Mayday, mayday. Anyone copying channel 9? No, this is channel ATC. সমস্যা কি? Listen! Budget killer phone incoming! Brace yourself. Prepare for impact. আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার চলে আসছি আবারও চলে আসছি। কোনো দামি ফোনের রিভিউ নিয়ে আসি নাই, কোনো দামি ফোনের ভিডিওতে আসি নাই ভাই। আমি আজকে একটা বাজেট ফোনের ভিডিওতে আসছি। আপনারা তো জানেন ভাই, আমার জোর করে দামি ফোনগুলো ধরায় দেওয়া হয়। আপনারা যারা বাজেট ফোনের ক্রেতা আছেন, অডিয়েন্স আছেন, তাদের সাথে কানেক্ট করতে দেয় না এই যে আজে বাজে আলতু পোলাপানগুলা। বাট আজকে আমি জোর করে চলে আসছি একটা বাজেট ফোনের ওভারভিউ ভিডিও দিতে। অ্যান্ড যখন আমি বাজেট ফোনের ভিডিও দিতে আসছি, মানে বুঝতে হবে দিস ইজ সামথিং ভেরি স্পেশাল। তো আজকে আমাদের সাথে আছে ওয়ালটন প্রিমো S8 মিনি। ভাই, এই ফোন লঞ্চ হওয়ার পর থেকে আমি ফেসবুকে টিকতে পারতেছিলাম না, এত পরিমাণ সোশ্যাল অ্যাটেনশন, মানুষ পাগল হয়ে গেছে এটা নিয়ে, এই টাইপের পোস্ট, এটা নিয়ে ওই টাইপের পোস্ট। তো এত হাইপালা এই ফোনটার ময়নাতদন্ত করার জন্য আমরা দ্রুততর সময়ে ভিডিওটা বানায় ফেলতেছি। এই ওভারভিউ ভিডিওটা আমি আবারও বলে নিচ্ছি, এটা হচ্ছে একটা আনবক্সিং অ্যান্ড ওভারভিউ ভিডিও হবে। ওভারভিউ ভিডিও বলতে আমি স্পেক বলবো, প্লাস স্পেকের পাশাপাশি আর একটু ডিপ অ্যানালাইসিসও পাবেন। বাট এই যে 15,000 টাকার বাজেট রেঞ্জে এত পরিমাণ ক্ল্যাশ দেখতেছি, এত পরিমাণ মারামারি দেখতেছি, প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা ফোন আসতেছে, তাও একটা না, এক একটা ব্র্যান্ডের 2টা করে ফোন আসতেছে 15,000 টাকার নিচে। প্রচুর একটা স্যাচুরেটেড মার্কেট হয়ে গেছে যেই মার্কেটে এই ফোনটা লঞ্চ হয়েছে। সো আমরা এটা নিয়ে একটা ডিটেলড মারামারি কম্পারিজন ভিডিও তো রাখা উচিত আমাদের, তাই না? সো আপাতত হচ্ছে আপনারা ওয়ালটন প্রিমো S8 মিনির একটা ওভারভিউ ভিডিও দেখেন, আমরা এটার আনবক্সিংয়ে চলে যাই। আপনারা দেখছেন ATC, মানে আসল টেক চ্যানেল। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আনবক্সিং যেহেতু করব, দেশি ফোন, ওয়ালটনের ফোন, আমি একটু দেশি স্টাইলে আনবক্সিং করি। দেশি স্টাইলে কেমনে ছিল জানেন ভাই? দেশি স্টাইলে আনবক্সিং হয়ে গেছে, ইমনের মতো দাঁতও খোলে নাই, দাঁতগুলো ইনট্যাক্ট আছে। ওয়ালটন প্রিমো S8 মিনি, ওরা ইয়েলো অ্যান্ড হচ্ছে ব্লু কালারের বক্সটা করছে। উপরে 464 GB দেখতেছি, সুন্দরভাবে স্লাইড করলে জিনিসটা খুলে যাবে। ভিতরে হচ্ছে হোয়াইট কালারের ওয়ালটন। অ্যান্ড এই স্টিকারটা আমি কেমন ভাই, এটা নখ দিয়ে কাটবো আমি ভাই, দেশি স্টাইলে যেহেতু নখ দিয়ে কাটতেছে না। হারমানসি, একটু পজ করেন। হারমানি নাই, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিই নাই, স্টিকারই উঠে আলাইছি, কি কাটাকাটি। সিং ইয়ো, আনবক্স হয়ে গেছে। অ্যান্ড আমাদের কাছে যে কালারটা আছে এটা হচ্ছে গ্রিন কালারটা। ওয়ালটন প্রিমো S8 মিনি হচ্ছে 3টা কালার অ্যাভেলেবল, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড একটা হচ্ছে এই যে আমাদের হাতের যে গ্রিনটা দেখতেছেন, এই গ্রিন কালারটা আর কি। দিস ইজ দ্য হোয়াইট অ্যান্ড দিস ইজ দ্য গ্রিন, অ্যান্ড ব্ল্যাক কালারটা নাই। তো গ্রিন কালার ফোনটা পাই গেছি, এটা রাখি। বক্সে আর কি আছে দেখি, বক্সটা কোন দিক দিয়ে খুলে, বক্সটা খুললাম। ওরা হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড দিছে, আরে এটা গ্লাস পেপার দিছে, গ্লাস প্রোটেক্টর দিছে বক্সে ভাই। 2টা ব্যাক কভার দিছে, এটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট টিপিউ, নর্মালি আমরা যেটা পাই। আর সেকেন্ডলি আরেকটা দিছে, এটা হচ্ছে একটা বাংলা নকশিকাতা টাইপের ডিজাইন করা। হ্যাঁ, এটা মানে ক্যামেরাতে প্লেন হোয়াইট লাগতেছে, বাট এটা একটু ডিজাইন করা আছে, এই জিনিসটা আমার কাছে সুন্দর লাগছে। আচ্ছা, দেন আমরা দেখতে পারতেছি হচ্ছে একটা চার্জার ব্রিক, একটা কেবলটা হচ্ছে টাইপ সি কেবল। আর চার্জার ব্রিকটা ওরে কোয়ালকম কুইক চার্জ 3.0 QC 3.0 সাপোর্টেড, মানে হচ্ছে 18 ওয়াট চার্জার বক্সে পাওয়া যাইতেছেন ওয়ালটন S8 মিনি এর সাথে। অ্যান্ড আর কি আছে, সিম কার্ড ইজেক্টর পিন আছে, অ্যান্ড হচ্ছে এই যে ওয়াইপার দিছে। তো ওরা একটা কমপ্লিট প্যাকেজ দিছে। যারা অ্যাক্সেসরিজ সেল করে তারা কি খায় বাঁচবে ভাই, সবই বক্সের ভিতর দিয়ে দিছে ভাই। গ্রিন কালারটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই জোস লাগছে। যারা নেবেন এই গ্রিন কালারটা নেবেন। গ্রিন কালার একটু রেইনবো প্যাটার্ন টাইপের একটা শিফটিংও দেখতেছি আমি। আর যারা স্ট্যান্ডার্ড খুঁজেন, সাদাটা আছে অ্যান্ড ওদের কালো আছে। সো কালার চয়েস এবার পারফেক্ট, বাট কালার চয়েসের কথা বলতেছি না। আমি প্রথমে কথা বলবো হচ্ছে বিল্ড কোয়ালিটি নিয়ে, দেন আমরা হচ্ছে প্রোস অ্যান্ড কনসে যাবো। আমি প্রোস অ্যান্ড কনস 2 ভাগে ভাগ করছি, ওগুলো নিয়ে বিস্তারিত বলবো। এর আগে বিল্ড কোয়ালিটিতে আমি কি পাইছি আমি একটু সরল স্বীকারোক্তি দিই। প্রথমত হচ্ছে যে ফোনটা ভাই যথেষ্ট বড়, অ্যান্ড এটা যথেষ্ট চওড়া, এক হাতে ইউজ করতে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, S8 মিনি নাম দিছে, বাট মিনি ফিলটা আইতাছে না, একটু বড় ফোনেরই ফিল আসতেছে। অ্যান্ড ব্যাকপার্টটা যদি আপনি দেখেন, পুরো বডির তুলনায় যে ক্যামেরার যে হাউজিংটা, এটা যথেষ্ট ছোট, মানে মাথা ছোট শরীর বড় এমন টাইপের একটা ব্যাক সাইড আমি দেখতেছি। এটা হচ্ছে প্লাস্টিক ব্যাক, বাট এই প্লাস্টিকটা পিছনেরটা হচ্ছে ম্যাট। হ্যাঁ, এই জিনিসটা ভালো লাগছে। 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাকপোর্ট আছে, এটাও ভালো ব্যাপার। অ্যান্ড সবচেয়ে ভালো লাগছে নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়ে। বাট বিল্ড কোয়ালিটি নিয়ে খারাপ কি সেটাও বলে নিই আমি। এই যে বাটনগুলো যে দিছে তারা,
বাটনগুলো এত উপরে দিছে এটা হাত দিয়ে রিচ করা অনেক কষ্ট। পাওয়ার বাটন পর্যন্ত যায়, ভলিউম বাটনটা দেখেন তার উপরে দিয়ে রাখছে, ভলিউম বাটনটা রিচ করা অনেক কষ্ট হয়ে যেতেছে, হাত উপরে উঠে ভলিউম বাটনটা দিতে হয়। সো বাটন প্লেসমেন্ট আমার কাছে ভালো লাগে নাই। দ্বিতীয়ত ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হচ্ছে পিছনে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও যথেষ্ট পরিমাণ উপরে, এই যে ফিঙ্গারপ্রিন্ট রিচ করতে একটু কষ্ট হয়ে যায়। ভাই মানুষের আঙ্গুল কি এত বড় থাকে, আমার আঙ্গুল কি ছোট? তো এখানে হচ্ছে বিল্ড কোয়ালিটি শেষ। দেন আমরা কথা বলবো বাকি সব প্রোস অ্যান্ড কনস নিয়ে। ফার্স্ট প্রোসের কথা বলি। প্রোস মানে হচ্ছে ভালো দিক। প্রথম ভালো দিকের কথা যদি বলি, ভাই এটা হচ্ছে 1080p একটা ডিসপ্লে প্যানেল দিছে, খুবই কালারফুল, আইপিএস প্যানেল, 60 হার্টজ, অ্যান্ড ডিসপ্লের কালার যথেষ্ট ভালো, ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। এই প্রাইস রেঞ্জে আমরা যতখানি এক্সপেক্ট করি ততখানি পাচ্ছি। অ্যান্ড ব্রাইটনেস আপ টু 400 নিটস পর্যন্ত যায়। ব্রাইটনেস আমরা চেক করছি যথেষ্ট গুড এনাফ, ওয়েল এনাফ। অ্যান্ড পাশাপাশি এটাতে কিন্তু তারা একটা রেইনবো গ্লাস প্রোটেকশন দিয়ে রাখছে না, আমি তাদের ওয়েবসাইটে দেখলাম যে কিছু একটা রেইনবো গ্লাস প্রোটেকশন দিয়ে রাখছে। আর ডিসপ্লে রিলেটেড ব্যাড সাইড যেগুলো লেগেছে সেগুলোর মধ্যে প্রথমে বলবো যে ভাই বেজেলটা, নিচের বেজেলটা একটু বেশি বড় হয়ে গেছে। চিন এরিয়া নিয়ে আমার সমস্যা নাই, বা নিচের বেজেলটা বেশি বড় হয়ে গেছে, কিন্তু মূল সমস্যা এখানে না। মূল সমস্যা হচ্ছে ডিসপ্লে রেজলিউশন নিয়ে। এই ডিসপ্লেটা 1080p মানে ফুল এইচডি প্লাস, 13-14 হাজারে, 12-12.5 হাজারে, 14 হাজারে যেসব ফোনগুলো পাওয়া যায় ওগুলোর ম্যাক্সিমামের মধ্যে 720p ডিসপ্লে দেয়া। হাইয়েস্ট গেলে 2-1টা আছে 720p 90 হার্জ, এইটায় এর থেকেও এক ধাপ আগায়া 1080p 60 হার্জের ডিসপ্লে দিয়ে দিছে। এখন আপনারা তো সবাই অনেক খুশি হয়ে যাবেন, ভাই 14,000 টাকায় 1080p ডিসপ্লে দিয়ে দিছে, আরে ভাই কি জোস। না, জোস না কি কারণে সেটা বলি। দর্শক বা কাস্টমার আপনারা ভাববেন যে 15,000 টাকার নিচের একটা ফোনে 1080p ডিসপ্লে পাওয়া যাচ্ছি, এটা একটা জোস বেনিফিট পাইলাম, একটা অ্যাডভান্টেজ পাইলাম। না, এটা অ্যাকচুয়ালি একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে ভাই। 720p ডিসপ্লেতে সমস্যা কি আমি বুঝি না, আমি নিজে 2K ডিসপ্লে আলা ফোন চালাই, আমার 720p ডিসপ্লেতে সমস্যা হয় না দেখতে। বাট 15,000 টাকার ফোন ইউজারদের ম্যাক্সিমাম আমি দেখছি কমপ্লেন করে যে কেন 1080p ডিসপ্লে দেওয়া হলো না। 1080p ডিসপ্লে দিয়ে এরপর স্লো চললো, প্রসেসর টানতে পারতেছে না এতগুলো পিক্সেল, তখন কার লাভ হইলো, কার লস হইলো আপনারাই ভাবেন। লসটা তো আলটিমেটলি আপনাদেরই হইলো, আপনি স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছেন না ফোন থেকে। সো আমার যেটা সাজেশন থাকবে, 15,000 টাকার নিচের ফোনগুলোতে যেই চিপসেট ব্যবহার করে এই চিপসেটগুলো ভাই প্রপারলি পারতেছে না। লাস্ট 2-3 বছর ধরে দেখতেছি এই ধরনের চিপসেটগুলো 720p ডিসপ্লের জন্যই আইডিয়াল। সো আপনারা যদি একটু মানায় নেন 720pতে 15,000 টাকার নিচে যেসব ফোনগুলো থাকে, তাহলে মনে হয় সবচেয়ে বেস্ট হয় আপনারা কোম্পানিগুলোর কাছে চাহিদা রাখেন যে 720p বাট 90 হার্জ রিফ্রেশ রেট দিতে। এই কম্বোটা হলে একদম পারফেক্ট হয়, পিক্সেলগুলো টানতে পারে প্রসেসর, অ্যান্ড আপনারাও কিন্তু একটা স্মুথ এক্সপিরিয়েন্স পান 90 হার্জের কারণে। নেক্সট প্রোসে আমি রাখতেছি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা। এটাই 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিছে। আমি এটার যেগুলা কম্পিটিটর আছে কম্পিউটার লিস্ট করছি, মোটামুটি কারোই নাই আলট্রা ওয়াইড লেন্স। এইটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স দিয়ে দিছে। এদিক থেকে ওয়ালটন প্রিমো A6 মিনি উইনার। আলট্রা ওয়াইড লেন্সের নিয়ে বললে, আলট্রা ওয়াইড লেন্সের ছবির কালার মেইন লেন্সের থেকে আমাদের কাছে বেটার লাগছে, বাট আলট্রা ওয়াইড লেন্স দিয়ে এটার ভিডিও করা যায় না, এটার মানে আলট্রা ওয়াইড লেন্স দিয়ে আপনি ভিডিও করতে পারবেন না। নেক্সট যে প্রোসটা সেটা হচ্ছে ক্যামেরা রিলেটেড। ভাই এটার ক্যামেরায় 4K 30 FPS রেকর্ড করা যায়। আমি শুনি না, মোটামুটি আজকে খেয়েছিলাম যে 14,000 টাকার একটা ফোনে 4K 30 FPS, দ্যাটস গুড। আরও গুড কখন জানেন, এইটার ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড ব্যাক ক্যামেরা দুইটা দিয়ে 4K 30 FPS রেকর্ড করা যায়। সো ওয়েবসাইটে যেয়ে দেখলাম যে এইটার EISও আছে, মানে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা স্টেবিলাইজড ফুটেজ পাবেন। এত খুশি হয়ে গেছিলাম ভাই যখন কোয়ালিটি দেখছি ভিডিওর, আমার খুশি শান্তির মা যুদ্ধের সময় মরে গেছে আর কি, এমন অবস্থা হয়ে গেছে। অনেক বেশি ইমপ্রুভমেন্ট দরকার। দেন যে প্রশ্নটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইউআই। ভাই ইউআইটা হচ্ছে ফার্স্ট টাইম ওয়ালটন ভি স্মার্ট ওএস নামের একটা ইউআই দিছে। ইউআইটা অনেক বেশি সুন্দর, ইউআইটা অনেক বেশি কাস্টমাইজেবল, স্পেশালি নোটিফিকেশন বারটা এত বেশি সুন্দর। অ্যান্ড ইউআইতে কিছু দরকারি ফিচারও আছে, আপনারা অ্যাপ ড্রয়ারে কাস্টমাইজ করে নিতে পারেন, মানে কাস্টমাইজেশনের জন্য এটা যথেষ্ট ভালো দিচ্ছে। অ্যান্ড ইউআইয়ের ভিজুয়াল যথেষ্ট সুন্দর। এটা অ্যান্ড্রয়েড 11-এ রান করতেছে, অ্যান্ড ফিউচার অ্যান্ড্রয়েড পায় কিনা সেটা জানি না। দেন পরের ভালো ব্যাপার হচ্ছে স্ন্যাপড্রাগন চিপসেট। এইটা নিয়ে এই ফোন সবচেয়ে বেশি হাইপে গেছে। এই ফোন সবচেয়ে বেশি হাইপে যাওয়ার কারণ হচ্ছে ওয়ালটন টিজ করছে যে স্ন্যাপড্রাগন চিপসেট আলা ফোন আসতেছে, তখন মানুষ তো পুরা যে মানে ফাইনালি ওয়ালটন নিয়ে আসতেছে আমাদের স্বপ্নের ফোন। তো এটা দিছে তারা স্ন্যাপড্রাগন 665 চিপসেট। এটা একটা বাজেট লেভেল, এন্ট্রি লেভেলের চিপসেট। মোটামুটি 2 বছর আগের ফোনগুলোতে কমনলি ইউজড হইতো, অনেক লেটে ওয়ালটন দিয়ে ফেলছে। তাও ওয়ালটন স্ন্যাপড্রাগন আলা চিপসেট আলা ফোন আনছে, এটা নিয়ে আমরা হ্যাপি, আমরা দেশবাসী হিসাবে হ্যাপি, আমরা ওকে। এটার র্যাম রম ভ্যারিয়েন্ট হচ্ছে 464, 4GB LPDDR4X র্যাম অ্যান্ড 64GB UFS 2.1 স্টোরেজ। অ্যান্ড স্টোরেজ নিয়ে যারা চিন্তিত, এটা হচ্ছে ট্রিপল সিম কার্ড স্লট আছে, মানে 2টা সিম পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। মেমোরি কার্ডে 256GB পর্যন্ত সাপোর্ট নেয়। অ্যান্ড ফাইনালি
যে স্ন্যাপড্রাগন 665 এটার পারফরমেন্স কেমন। ভাই আমার কাছে ভালো লাগছে। স্ন্যাপড্রাগন চিপসেটওয়ালা ফোনগুলো ওয়ালটন লাস্ট 2-3 বছর ধরেই মোটামুটি নিয়মিত আনার চেষ্টা করতেছে। এসেট মিনিতে দিছে 665, এই বাজেট অনুযায়ী এই চিপসেট ওকে, আমি বেস্ট বলবো না, বেস্ট হবে হচ্ছে স্ন্যাপড্রাগন 680 এই রেঞ্জে। বাট এত বেশি এক্সপেক্ট করে লাভ নাই, যেখানে বিদেশি ব্র্যান্ডগুলোর কম্পিটিশনে আমাদের লোকাল ব্র্যান্ডগুলো একটু হারায় যাচ্ছে, একটু টিকতে কষ্ট হচ্ছে, সেখানে কিন্তু ওয়ালটন 665 দিয়ে একটা ভালো প্রেজেন্স রাখছে, এটা মানতেই হবে। এখন যদি এটার ডিটেলস নিয়ে কথা বলি, এটার গেমিং নিয়ে কথা বলি, এইটার ডে টু ডে পারফরমেন্স আমার কাছে গুড এনাফ লাগে। যারা 13-14 হাজার টাকার ফোন কিনেন তাদের জন্য পারফরমেন্স গুড এনাফ আই থিঙ্ক। বাট গেমিংটা আমি সর্বোচ্চ ডিসেন্ট বলবো। গেমিং মানে যে এই একটা 15,000 টাকার নিচের ফোন কোম্পানিগুলো যে গেমিং ট্যাগ দিয়ে ছাড়ে, না ভাই এগুলা দিয়ে অত জোস গেমিং করা যায় না, কি গেম খেলবেন ওগুলা দিয়ে। অ্যান্ড পাশাপাশি স্ন্যাপড্রাগন ইউজ করার সবচেয়ে বড় বেনিফিট, অন্যরা কিন্তু এই রেঞ্জে, এই প্রাইস রেঞ্জে ম্যাক্সিমাম ফোন আমি দেখতেছি যে মিডিয়াটেক চিপসেট দেয়া অথবা ইউনিসক চিপসেট দেয়া, হ্যাঁ ওগুলোও ভালো, ওগুলোর মধ্যেও ভালো আছে। স্ন্যাপড্রাগন মানে যে বেস দিয়ে দিছে এমন না, ওগুলোর মধ্যেও ভালো আছে, এইটার থেকেও ভালো আছে। বাট এইটাই যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে জি ক্যাম ইউজ করতে পারবেন, এটার ক্যামেরাটা জি ক্যাম দিয়ে আপগ্রেড করতে পারবেন। অ্যান্ড সবগুলো ভালো দিকের মধ্যে লাস্টে যে দুইটা বাইচা থাকে, ফাস্ট চার্জিং 18 ওয়াটের বক্সেই দেওয়া আছে, যেটা আমি অলরেডি বলে দিলাম, অ্যান্ড 2টা কভার দিছে। এই ছিল আমার মোটামুটি সবগুলো প্রোস। এবার চলে যাচ্ছি কনস সেক্টরে। কনস মানে হচ্ছে এটার মধ্যে কী কী প্রবলেম আছে, কী কী সমস্যা, কী কী ঘাটতি আছে সেগুলো বলবো। সবার আগে এটার ক্যামেরা সেটআপ আমার কাছে ভালো লাগে নাই। ক্যামেরা সেটআপ ভালো লাগে নাই বললে ভুল হবে। এটার প্রাইমারি ক্যামেরা আছে, এটা আলট্রা ওয়াইড আছে, এটা ডেপথ সেন্সর আছে, এটা ম্যাক্রো সেন্সর আছে, ফ্রন্টে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। বাট এটার ব্যাক ক্যামেরা যেই পিকচার কোয়ালিটি তুলে, যে ভিডিও তুলে, এটা আমার কাছে একদমই পছন্দ হয় নাই। আমি লাইট ব্যালেন্সে সমস্যা পাইছি, তারপরে আমি হচ্ছে একটু ছবি তুলতেছিলাম, তখন দেখলাম একটু ইয়েলোইশ ছবি আসতেছে, তারপরে ফোকাস হান্টিংয়ে সমস্যা করতেছে, ভিডিওতে স্টেবিলাইজেশন পাচ্ছি না। সো ক্যামেরা রিলেটেড ইটস এ নো গো। অ্যান্ড আমার কাছে হচ্ছে কম্পিটিশনে যেই ফোনগুলো আছে ওগুলোর থেকে এটার ক্যামেরাটা একটু ডাউনগ্রেডই লাগছে, এটার ক্যামেরা পারফরমেন্স, পিকচার কোয়ালিটি ডাউনগ্রেডই লাগছে। যদি আপনারা ক্যামেরাই খুঁজেন, ওয়ালটনের নিজেরই এই দামে একটা আছে H10, আমরা কয়েকদিন আগে ভিডিও করছি, H10 ক্যামেরা এটার থেকে বেটার। ইউআই হিসেবে এটা যথেষ্ট ভালো, বাগ ভাল্লুকের দেখা এখনও পাই নাই। বাট এইটার রেসপন্স মানে আর একটু রেসপন্সিভ হইলে জিনিসটা ভালো লাগতো। সো যারা একদম ফ্লুয়েন্ট অ্যান্ড ফাস্ট ইউআই খুঁজেন তারা হচ্ছে এই জায়গাটায় পাবেন না। বাট ওটি আপডেট দিয়ে যদি ওয়ালটন এই জিনিসটা ফিক্স করে, আর একটু যদি ক্লিন, আর একটু যদি স্মুথ করতে পারে, তাহলে এই জিনিসটা ভালো হবে। এছাড়া ইউআইটা আলটিমেটলি একটু ল্যাগি লাগতেছে। অ্যান্ড থার্ড আর লাস্ট প্রবলেম হচ্ছে দুইটা স্লো জিনিসের ব্যাপারে বলবো। নাম্বার 1 হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা আনলক হয় ফাস্ট, কিন্তু অ্যানিমেশনটা একটু স্লো লাগছে আমার কাছে। পাশাপাশি এখন কিন্তু সফটওয়্যার আপডেট নিয়ে সবাই খুব বেশি চিন্তিত থাকেন। ওয়ালটনের সফটওয়্যার আপডেট একটু স্লো, বাট ওয়ালটন থেকে আমাদের মোটামুটি আশ্বস্ত করেছে যে এসিট মিনির এটার পিছনে R&Dতে যথেষ্ট তারা সময় টাকা ব্যয় করছে। তারা কনফিডেন্ট এই ফোনটা নিয়ে, এই ডিভাইসটা নিয়ে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স দিবে, RX8 মিনির মতন হবে না। তারা এতখানি নিয়ে আমাদের এই ব্যাপারটা নিয়ে তারা আমাদের আশ্বস্ত করছে। এখন এইটার ভবিষ্যৎ কি হয়, স্পেক দেখে তো সব কিছু বলা যায় না, বা 1-2 দিন ইউজ করে সব কিছু বলা যায় না। এটা ফিউচারে কী অবস্থা হয় সেটা নিয়ে আমরা টুকটাক সন্দিহান, পুরো মানে বেশি সন্দিহান এমন না, টুকটাক সন্দিহান। এটার কারণ আছে, ওয়ালটনের যে RX7 মিনি ছিল ওটা একটা ব্লকবাস্টার হিট ছিল, মানুষ ওটা নিয়ে হ্যাপি ছিল। বাট দেন RX8 মিনি বের করলো, RX8 মিনি নিয়ে কিন্তু অনেক অভিযোগ পাওয়া গেছে ইউজারদের কাছে পরবর্তীতে। যারা ইউজ করছে বাগ পাইছে, অনেক হিটিং ইস্যু ছিল, অ্যান্ড মানে সমস্যায় পড়ছে, শান্তিমতো ইউজ করতে পারে নাই। সো এটা যদি RX7 মিনির মতো পারফর্ম করে, ওইরকম এক্সপিরিয়েন্স দেয়, জোস জিনিস ভাই। আর যদি RX8 মিনির মতো পারফর্ম করে তাইলে কিন্তু সমস্যা। এছাড়াও ওয়ালটন A8 মিনি যদি আপনি এখন কিনতে চান, প্রাইসের ব্যাপারে বলে নিই, সবাই প্রাইস নিয়ে বেশি কনসার্ন থাকে। এই ফোনটা ম্যাক্সিমাম ভিডিওতে সবাই 12,500 বলতেছে। 12,500 কেন বলতেছে আমি জানি না। এই ফোনটার দাম হচ্ছে 14,000 টাকা। আপনি যদি প্রি বুক করেন তাহলে 12,500 টাকাতে পাওয়া যাবেন। প্রি বুক পাবেন হচ্ছে 24 এপ্রিল পর্যন্ত প্রি বুকের ডেট আছে। যদি নিতে চান, যদি নেয়ার ডিসিশন মেকআপ করে ফেলেন, তাহলে প্রি বুক করে দেন, তাহলে জিতবেন 12,500 টাকায়। খুবই সুইট একটা ডিল এটা মানতেই হবে। ওয়ান অফ দ্য মানে ভেরি বেস্ট, না টপ 3-তে থাকার মতন। 12,500 টাকায় যদি এটা পাওয়া যায়, এই রেঞ্জের টপ 3-তে থাকার মতো এটা একটা ফোন। 14,000 টাকায় গেলে ভালো চয়েস। আমি ওয়ালটন A8 মিনি নিয়ে ইনিশিয়ালি হ্যাপি, কারণ আমরা অলওয়েজ চাই যে আমাদের দেশীয় একটা কোম্পানি একদম ওদের সাথে আপ টু মার্ক লেভেলের ফাইট দিবে, একদম সমানে সমান ফাইট দিবে। হ্যাঁ, আমার নিজের থেকে এটা ঠেকায় রাখতে হবে না যে দেশীয় পণ্য বলে। অ্যাকচুয়ালি তারা দেশীয় পণ্য হবে, অ্যান্ড হচ্ছে
প্রপার সার্ভিস দিবে, প্রপার স্পেক দিবে, প্রপার এক্সপিরিয়েন্স দিবে। ওয়ালটন কিন্তু সেই পথে হাঁটতেছে। এসিড মিনি দিয়ে সেটার প্রমাণ। আমি যদি এই দামের শাওমির ফোন, রিয়েলমির ফোন, তারপরে স্যামসাংয়ের ফোনের সাথে কম্পেয়ার করি, আমি কিন্তু একদম আপ টু মার্ক লেভেলের স্পেক দেখতেছি। অ্যান্ড যতখানি আমরা সারফেস লেভেল ডাটা দেখতেছি, এইটার সব কিছু কিন্তু ভালোর দিকেই ইন্ডিকেট করতেছে। এসিড মিনি নিয়ে যারা একটু কনফিউজড আছেন নেবেন কি নেবেন না, আমি বলে রাখি ভাই, অনলাইনে 2 পার্টি হয়ে গেছে। এক পার্টির কাছে এইটার থেকে বেস্ট আর কোনো ফোনই নাই, এইটার কোনো কনসি নাই, এটার কোনো সমস্যাই নাই। আরেক পার্টির কাছে না ভাই, ওয়ালটনের ফোন নিয়ে নি না, যত ভালো কিছুই দিক নিয়ে নি না। হ্যাঁ, এমন টাইপ কথাবার্তা। কারো চিপায় আপনারা পড়েন না, একটু সচেতনভাবে দেখেন। আমি ভিডিওতে প্রোস অ্যান্ড কনস দুইটাই বলে দিছি। স্বাভাবিক, প্রতিটা ফোনের একটু ভালো দিক খারাপ দিক থাকবে। ওয়ালটন এসিড মিনিরও ভালো দিক আছে, খারাপ দিক আছে। এটার কিছু হাইপটাফ ফিচার আছে, যেমন 1080p ডিসপ্লে, 18 ওয়াট বক্সে চার্জিং, স্ন্যাপড্রাগন 665, তারপরে 2টা কভার দিছে। হ্যাঁ, আমি বারবার এটার কথা বলতেছি, আমার কাছে জিনিসটা পার্সোনালি খুব টাচিং লাগছে। 2টা কভার দিছে তারা। আবার হচ্ছে কিছু কনস আছে, যেমন ক্যামেরাটা আমার কাছে ভালো লাগে নাই, ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনটা একটু স্লো, ইউআইটা একটু ল্যাগি, একটু স্লাগিশ, আর একটু বেশি রেসপন্সিভ হলে ভালো হতো। সো আপনারা ক্লিয়ার কাট জানা গেলেন এটা কী অফার করতেছে আপনাদের, এবার আপনারা ডিসাইড করেন। অ্যান্ড এইবার আমরা দেখতেছি 2022 সালে 15,000 থেকে নিচে 14,000, 13,000, 12,000, এই 3টা হাজারকে যদি আমি একটা প্রাইস রেঞ্জ ধরি, এত পরিমাণ কম্পিটিশন দেখতেছি। আমি অলমোস্ট লেটেস্ট ফোনই দেখতেছি 8টা, এক এক কোম্পানির 2টা করে ফোন। মানে কোন মার্কেটে ওয়ালটন এসিড মিনি নিয়ে আসছে বুঝতেছেন? অনেক মারামারি হইতেছে এই রেঞ্জে। খুবই টাফ চয়েস, এত স্যাচুরেটেড আমি কখনো দেখিনি এই জায়গাটা আমার এক্সপিরিয়েন্সে। সো এইবার খুবই মারামারি হবে। আমরা এটার ফুল রিভিউ আনতে পারবো কিনা জানি না, বাট আমরা হচ্ছে এই কম্প্যারিজনগুলো করবো ইনশাল্লাহ, যাতে হচ্ছে আপনারা যারা 15,000 টাকার নিচে ফোন কিনবেন তারা হচ্ছে আরও ক্লিয়ার কাট ভিউ পান। আজকে এখানেই শেষ করতেছি। ওয়ালটন মিনি এসিড দিয়েই হচ্ছে টাটা দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।